ভিউয়ার্স, আবার চলে আসলাম এই চ্যানেলে নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো একটি নরমাল ফটোকে জাস্ট এক ক্লিকে এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করে দেখবেন না। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন দর্শক আছেন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, ফার্স্টে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আমাদের মোবাইল ফোনে। এবার আমরা গুগল প্লে স্টোরে যাব। যাওয়ার পর এখানে সার্চে গিয়ে আমরা এখানে সার্চ করব ফটোরুম। ফটোরুম লিখে সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে। এটা আমরা ইনস্টল করে আমাদের ফোনে নিয়ে নেব। ওকে, তারপর এখানে ওপেন লেখা চলে আসবে। যেহেতু আমার আগে থেকেই ইনস্টল করা ছিল, দেন আপডেট দেখাচ্ছে, আমি এটাকে আপডেট করছি না। ব্যাকে এসে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে নিয়ে আসবেন। আমি একটি ফটো নিচ্ছি এডিটিং করার জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পর এরকম একটা স্ক্যানিং হবে, হওয়ার পরে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ইরেজ হয়ে যাবে। হওয়ার পর এখানে অনেক ধরনের টুলস দেখতে পারবেন। এখানে ফটোগুলো সাজেস্ট করছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, এখানে সাজেস্ট করবে। তার মধ্যে আমাদের এখানে দেখতে হবে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড নামে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে পরের পেজে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে আমাদেরকে। এখান থেকে আমাদের মন যদি চায় আমরা নিয়ে নেব, আর যদি না চায় আমরা কী করব, আমাদের পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা হবে। তার জন্য একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা সানসেট নামে একটি অপশন। মুডে গিয়ে দেখবেন সানসেট নামে একটি অপশন। এই সানসেট অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে পরের ব্যাকগ্রাউন্ড। মানে আগে তো আমাদের অন্য একটি ব্যাকগ্রাউন্ড ছিল, তারপরে আমরা সানসেটে ক্লিক করার পর আমাদের এইরকম ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করেছে 4টি। এখান থেকে আমার যদি পছন্দ হয় আমরা এখানে নিয়ে নেবো, আর যদি পছন্দ না হয় তাহলে গেট ফর মোর এই অপশনটিতে ক্লিক করে দেবো। তাহলে আমাদেরকে আরও 4টি ফটো সাজেস্ট করবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আপনার মন না চায় আরও এখানে ক্লিক করে পরবর্তীতে চলে যাবে। এভাবে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। তার মধ্যে থেকে যে ফটোটি আপনাদের পছন্দ হয়ে যাবে, যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ হয়ে যাবে, সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে এখানে একটু প্রসেস হবে 2-1 সেকেন্ড। এবার আপনারা কী হবে, আপনাদের গ্যালারিতে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে এক্সপোর্ট নামে একটি অপশন, এই এক্সপোর্ট নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি নামে এই অপশনটিতে ক্লিক করে দিলে এই ফটোটি আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টিক দেখাচ্ছে, অলরেডি আমার ফোনে এই ফটোটি সেভ হয়ে গেছে। এভাবে আপনারা হাজার হাজার ফটো একদম এডিট করতে পারবেন। আমি আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ফটো, আর আমি এডিট করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম রিয়ালিস্টিক দেখাচ্ছে। বোঝা যাচ্ছে না এটা এডিটিং করা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।